দেখুন সংগঠন কোথায়, বিজেপি কাদেরকে বসাচ্ছে আপনি বুঝতে পারছেন না। আজকে যে মুখ্যমন্ত্রী সে আমাদের প্রোডাক্ট, আজকে ম্যাক্সিমাম বিজেপি, আজকে দেখুন যারা যারা রয়েছে ম্যাক্সিমামই কেউ কংগ্রেসের ছাত্র পরিষদ করা, তাই তো। আজকে কংগ্রেসের ছাত্র পরিষদ করে উঠেছিল বলেই না ওদের চিনেছিল কে, জন্ম তো আমরাই দিয়েছি, পেলো না তো বিজেপির একটা লোককে মুখ্যমন্ত্রী করার মতো। আজকে কংগ্রেস থেকে যে করে লড়াই করে উঠেছে তাকেই বাঁচতে হলো, সে তৃণমূলে গেল। বলছো তোমরাই সরকার চালাচ্ছ, অবভিয়াসলি আমরা ইন্টারেস্টিং, কারণ তোমরা বলছো সরকার চালাচ্ছ, তৃণমূল বলছে না আমাদের থেকে গিয়ে চালাচ্ছে, সরকার চালাচ্ছে, বিজেপিও বলছে কিন্তু আমরা সরকার চালাচ্ছি। দেখুন বাবা মার না একটা হয় না, একটা বয়স হয়ে গেলে ছেলে মেয়ে বুঝতে চায় না। আজকে আমার মেয়েটাকে আমি এত কষ্টে মানুষ করছি, ও বড় হয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো। বুড়ো বয়সে মনে পড়বে আমার বাবা মা থাকতো এরাই ভালো ছিল, মনে পড়ছে, বুড়ো হচ্ছে মনে পড়ছে বাবা মার কথা। তো দেখুন এটা ইন্টারেস্টের ব্যাপার নয়, আমার বক্তব্য হলো বিজেপির লোক কই, কেন বিজেপি থেকে মুখ্যমন্ত্রী করা হলো না, আমি সেইটুকুনি জানতে চাই। আজকে দেখুন কলকাতার মেয়র কেউ হতে পারে, সেও আবার কংগ্রেসের ছাত্র পরিষদ করে না হয়ে যায়। হ্যাঁ, তো সেটা আপনারা দেখে নিন। আমি খালি বলছি কংগ্রেসের প্রোডাক্টদেরকে না দিতে আর কি, কংগ্রেসের প্রোডাক্ট দিলে কংগ্রেস বড়াই করবো। তুমি কি তাহলে বিজেপির যারা একেবারে আদ্যপ্রাণ কর্মী, যারা একেবারে যখন বিজেপির ঝান্ডা ধরার কেউ ছিল না, সেই সমস্ত কর্মীদের জন্য একটু কোথাও গিয়ে খারাপ লাগছে তোমার? এটা তো ওদেরই খারাপ লাগছে না, আমার খারাপ লেগে কি হবে, তাই না? তো ভালো তো, তো RSS বিজেপি যত আন্দোলন বিপ্লব করে যাক, ওরা গান্ধীর চশমা ছাড়া স্বচ্ছ ভারতও দেখে না, ওরা গান্ধিয়ান ফ্যামিলি থেকে না আসার লোককে ওরা চেয়ারও দেয় না। হ্যাঁ, আজকে আমার সল্লেকের MLA কট্টর ছাত্র পরিষদ করা কংগ্রেসে, তো কংগ্রেস ছাড়া গতি নেই। আলটিমেটলি ওই দেখলেন তৃণমূল শেষ, কংগ্রেসের সব চলে এলো। আমি তো ভাবছি, আমি বলেছি অলরেডি প্রদেশে আমরা ডিসকাস করছি, কিছু চেয়ার আমাদের আরো কিছু পোস্ট বাড়াতে হবে, কারণ এখন তো আমাকে TMC কে জায়গা দিতে হবে, দুদিন বাদে আবার বিজেপি ভেঙে যাবে, এরাও তো কংগ্রেসই আসবে, সবই তো কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করছে, তো কথা হচ্ছে, সে তো ছাড়ুন, ও চাইছে, দেখুন কথা হচ্ছে উনি TMC দল না, উনি কংগ্রেসে আসবেন নিশ্চয়ই, ভাবছে PCC প্রেসিডেন্ট করলে বোধহয় আসতে পারেন, কারণ প্রধানমন্ত্রী তো হয়ে গেছে বাংলা থেকে, দিল্লিতে হওয়ার স্বপ্ন দেখছেন, হোয়াট এভার। তো আমার বক্তব্য হলো, আর কি মানডে ও টুইসডে রোজ খায় আন্ডে, এই ব্যাপারটা মানে তো দিল্লি জানে না যে এইগুলো, দেখুন গণতন্ত্রের উপরে হামলা, আমরা এটার প্রতিবাদ জানাই, সেদিনও বললাম তো, কিন্তু কারাই কালচার তৈরি করেছে সেটা আপনাকে বুঝতে হবে। তো তো একইভাবে আমি বলছি আজকে TMC শেষ, তো সব TMC কংগ্রেসে, আমার চেয়ার পাচ্ছি না, একে তো আমাদের সবাই বসে আছে, আর কোথায় গুছবে, ঠিক একইভাবে বিজেপি শেষ, তো এদের জায়গা তো আমাকে দিতে হবে রে ভাই, কারণ এরা তো আমাদেরই সন্তান, ছাত্র পরিষদ করা সন্তানকে ফেলে দেওয়া যায় না, বাবা মা আমরা ফেলবোই না, কারণ আলটিমেটলি তো খারাপ সবাইকে নেবে, ভারতবর্ষে তো কংগ্রেসই থাকবে, এবং কংগ্রেস যখন থাকবে তো কংগ্রেস বাবা মা, কংগ্রেসের ছেলে পুলেদেরকে কেন আমরা দূরে সরাবো? ভালো খারাপ ছেলে মেয়ে সবাইকে নিচ্ছ তাহলে? হ্যাঁ, যেই ছেলেটা বাড়িতে এতদিন থেকে বাবা মাকে দেখলো, কষ্ট করলো, চাকরি করলো, সেই ছেলেটা যখন পরিশ্রান্ত হয়ে চাকরি করে বাড়ি ফিরে আসে, তাকে জল সাপ্লাই করারও তো লোক চাই আমার, আমার দুষ্ট ছেলেটা বাড়ি আসলে সে তাকে জল দেবে, কি যায় আসে, কিন্তু ছেলে তো ছেলেই হয়। অপরদিকে আরেকটা বিষয় যে তৃণমূলের এখন একাধিক নেতা নেত্রী জেলে, তাদেরকে বিভিন্ন এজেন্সি তাকে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু সবচাইতে চর্চিত বিষয় হচ্ছে শওকত এই প্রশ্নকে ডাইভার্ট করার চেষ্টা করছে। স্টাডি সেন্টার যেগুলোকে বলা হয় সেগুলোতে ইসলামিক থিওলজির যারা এক্সাম দিচ্ছিল তাদের এক্সাম বন্ধ করেছে। এই বিষয়টা নিয়ে আমি জানতে চেয়েছি, যে উত্তর পেয়েছি প্রশাসনের অর্থাৎ আলিয়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, সেটা সন্তোষজনক নয়। তারা বলছে যে ওই সার্ভের নামক এই ধরনের এটাকে দেখানো হচ্ছে। আমরা তাদের কাছে আহ্বান করেছি দ্রুততার সাথে এই যে সংকটময় পরিস্থিতি চলছে সেটাকে মোচন করতে হবে। আমি এতটুকু কথা বলবো, যারা পরীক্ষার্থী আছে 11টার স্টাডি সেন্টারের,
তাদের জন্য আমরা ভাবছি, তাদের হয়ে লড়াই আমরা করেছি, আগামী দিনেও লড়ব যে কোনো মতেই তাদের সার্টিফিকেট না অবৈধ হয়, এক নম্বর কথা। দ্বিতীয়, যে মধ্যিখানে এক্সাম তাদের বন্ধ হয়ে গিয়েছে, এটা যাতে কন্টিনিউ হয় তার ব্যবস্থা দ্রুততার সাথে যাতে হোক তার ব্যবস্থা আমরা করছি। ভাঙড়ে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে তোলাবাজির অভিযোগ উঠছে এবং এর সামনে কিছু ভিডিও আসছে, এটা কি আইএসএফ এর উপরে ষড়যন্ত্র চালানো হচ্ছে? সব ষড়যন্ত্র বলবো না, কিছু অন্যায় করছে তারা আমরা বহিষ্কার করছি দল থেকে। অন্য দলের মতো আমরা বলবো না এড়িয়ে যাবো না, এটা ষড়যন্ত্র হ্যান ত্যান। যেই ফুটেজগুলো পাওয়া গেছে, ফুটেজ নিয়ে আমরা ভেরিফাই করেছি, যারা দোষী পার্টি থেকে তাদেরকে আমরা কি করেছি, বহিষ্কার করেছি। কোনো কথা হবে না। ভাঙড় সহ রাজ্যের মানুষ আজকে আমাদের দিকে তাকিয়ে আছে। ভাঙড়ের মানুষ দ্বিতীয়বারের জন্য আমাকে নির্বাচিত করে পাঠিয়েছে আমার স্বচ্ছতার জন্য, দুর্নীতি না থাকার জন্য। যদি কি আমাদের পার্টিতে থেকে দুর্নীতি করবে তাহলে পার্টিতে তার কোনো জায়গা নেই। আর কিছু একটু হলেই রং চড়িয়ে আমাদের বিরুদ্ধে হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার হবে। আপনার জীবনে রাজনৈতিক চ্যালেঞ্জ কি ছিল? দেখুন, আপনাকে বলি, রাজনীতি চ্যালেঞ্জ অনেক কিছু আছে, চ্যালেঞ্জ প্রতিটা পদক্ষেপে নিতে হয়। বিজেপির নেতা জ্যোতির্ময় মহাতোর বক্তব্য, রাজ্যে মাদ্রাসা অনুবাদ দেওয়া এবং মাদ্রাসাগুলোকে বন্ধের দাবি, বিষয়টিকে কেমন চোখে দেখছেন? একটা আমি অনেক আগেই বক্তব্য দিয়েছি, বারবার ওরা বলবে, বারবার এটা বলে সময় নষ্ট করবো না। আমি দুটো তথ্য দেব। প্রথম তথ্য হচ্ছে, মাদ্রাসায় যে টিচার আছে 40 to 50% নন মুসলিম টিচার। মাদ্রাসায় যে স্টুডেন্টস আছে 18 থেকে 20% হচ্ছে নন মুসলিম টিচার স্টুডেন্টস। একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা দেখেছেন অলরেডি পশ্চিমবাংলায় স্কুল এডুকেশন দপ্তরের যিনি মন্ত্রী, তার স্ত্রী হাই মাদ্রাসা একজন টিচার। তা যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যদি কোনো ধ্বংসাত্মক হয়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নাকি খারাপ তাদের নজরে, তাহলে খারাপ করার পিছনে প্রায় 40 থেকে 50% নন মুসলিম টিচারকে তাহলে ওরা দায়ী করছে। এগুলো হচ্ছে পেট গরমের কথা বলছে। কিছু তো বলে মানুষকে রাখতে হবে। আজকে 1-2 মাস সেই সরকারটা হয়ে গেল, এখনও পর্যন্ত সরকারি কর্মচারীদের হকের ডিএটা ঠিকমতো বুঝিয়ে দিতে পারলো না। কোনো কথা আছে? শূন্যপদ পূরণের কথা বলে গল্প শোনালেও এখনও এক্সামের কোনো কিছু কন্ডাক্ট করার কিছু আপনারা দেখতে পাচ্ছেন? এই নিয়ে কোনো চর্চা নেই। কী করতে হচ্ছে, এই থেকে মানুষকে মন ভুলানোর জন্য হিন্দু মুসলমানের খেলা খেলো, তাহলে মানুষ এটাকে নিয়ে মেতে থাকবে। হ্যাঁ, বিজেপি সরকার আসার পর আগেই বলেছিল, ঘোষণা করেছিল তেলের দাম কমবে, গ্যাসের দাম কমবে। তার মধ্যে কিন্তু এখন গ্যাসের দাম চচ্চর করে বাড়ছে, তেলের দামও বাড়ছে। একদম শুভেন্দুবাবু বলেছিল যে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসলে উত্তরপ্রদেশ আর বিজেপি শাসিত রাজ্যের মতো পেট্রোল ডিজেলের দাম হবে। আচ্ছা, কোথায় এই প্রশ্নটা তো শুভেন্দুবাবুকে আমরা করছি। এই প্রশ্নটা না জোরালোভাবে হয়, সেই জন্যই কখনো বলছে মাদ্রাসা বন্ধ করে দেবো, কখনো বলছে মাইকে আজান, কখনো এই গল্প করে এই প্রশ্নকে ডাইভার্ট করার চেষ্টা করছে। মূল ইস্যু হচ্ছে সেই ইস্যু থেকে সরানো হচ্ছে। গ্যাসের দাম আপনি জানেন আজকে, মূল ইস্যু হচ্ছে সেই ইস্যু থেকে সরানো হচ্ছে। গ্যাসের দাম আপনি জানেন আজকে কমার্শিয়াল গ্যাস কোথায় গেছে, বাণিজ্যিক গ্যাসের দাম রান্না আর যেটা আমরা বাড়িতে যেটা আমরা ব্যবহার করছি গ্যাস পাওয়া যাচ্ছে না। এনে কারো প্রশ্ন নেই। পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, কোনো প্রশ্ন নেই। ডলারের দাম বেড়ে যাচ্ছে, কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে কি, হিন্দু মুসলমান নিয়ে এখন খেলা মাতিয়ে রেখেছে। যখন ঘোরে আছি তো আমরা, যখন ঘোর কেটে যাবে বুঝতে পারবে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আগামী 15 বছর তৃণমূল শাসিত দল, তারা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাহেব ছিলেন, তিনি বলেছিলেন ফুরফুরা থেকে রেল হবে, কিন্তু এখনো সে রেল হয়নি। এখন নতুন সরকার গঠিত হওয়ার পর শুভেন্দু অধিকারী বলেছে যে ফুরফুরা টু তারকেশ্বর, ফুরফুরা টু বাড়িপাড়া এবং ফুরফুরা টু ডানকুনি রেল স্টেশন করে দেবে। বিষয়টা কি বলবেন? কে বললো? মমতা ব্যানার্জি তো রেল চালিয়ে দিয়েছিল। 2019 সালে লোকসভা নির্বাচনে হাওড়া জেলার জগৎবল্লভপুরে একটা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর হয়ে তৃণমূলের প্রচারে এসে তো রেল চালিয়ে দিয়েছিল। আপনারা ভুলে গেছেন যে আমরা রেল স্টেশন করে যে রেল চলছে, চালিয়ে দিয়েছিল রেল। যেরকম গল্প ছিল, আর আজকেও আমার মনে হয় সেটা গল্প। যতক্ষণ না পর্যন্ত রেল লাইন পাচ্ছে আমরা গল্প মনে করব। তবে হ্যাঁ, এটা বলে রাখছি, এটা কেউ না ক্রেডিট নিতে পারে যে এই নতুন বিজেপি সরকার পশ্চিমবাংলায় এসে রেলটা করছে না। ডানকুনি থেকে ফুরফুরা শরীফ, বারুইপাড়া থেকে ফুরফুরা শরীফ, তারকেশ্বর থেকে ফুরফুরা শরীফ, এই 3টে লাইন অনেক আগে থেকে প্রস্তাব ছিল। সে দ্রুততার সাথে এই 3টে লাইন হোক, এটা চাইবো। সেই রেল লাইন হওয়ার জন্য যদি রাজ্যের মুখ্যমন্ত্রী সহযোগিতা করে, অবশ্যই ধন্যবাদযোগ্য কাজ হবে, ধন্যবাদ আমরা জানাবো। যে বিজেপি ভোটের আগে বলতো চোর ধরো জেল ভরো,
আজকে সেই বিজেপি ক্ষমতা আসার পরেই বলছে চোর ধরে দলে ভরো, এই বিষয়টাকে নিয়ে কি ভাবছেন? অনেক আগেই এরা বলেছিল তো এই ধরনের কথা, আমরা দেখেছি তো। ইডি সিবিআই নোটিশ দিয়েছে সকালবেলা, বিকালবেলা বিজেপি ঝান্ডা ধরে নিয়েছে, নোটিশ দেওয়া বন্ধ হয়ে গেছে। এটা কি নতুন কথা নাকি? ওয়াশিং মেশিন তো বিজেপি। তবে এর রিয়াকশন পাবলিক আগামী দিনে দেবে। বিভিন্নবার দেখেছিলাম যে আইএসএফ এর টিম হচ্ছে কি